জান্নাতি মানুষগুলি জাহান্নামী লোকগুলিকে জিজ্ঞেস করছে, আল্লাহর বান্দাগুলি তোমাদের কাছে জানতে চাই, একই সমাজে আমরা বসবাস করলাম, একসাথে দীর্ঘ 60 বছর শেষ করলাম, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিলেন, অথচ তোমরা আজকে জাহান্নামে আসছো, কোন কারণে তোমাদের কাছে জানতে চাই। আল্লাহ পাক অবাক করে দিয়ে কোরআন কারীম নাজিল করে আমাদেরকে জানালেন, জাহান্নামীরা কি জবাব দেবে সেই কথাগুলি আমরা জানতে পারলাম। জাহান্নামীরা জান্নাতীদের লোকের প্রশ্নের জবাবে তারা অবাক করে দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার অনেকগুলো কারণ, তার মধ্যে প্রথম নম্বর কারণ হচ্ছে দীর্ঘ সময় আমরা পেয়েছিলাম জীবনে এই সুস্থ শরীর, সুস্থ চলাফেরা, সব কিছু ঠিকঠাক মতো করেছি, কিন্তু এই দীর্ঘ হায়াতের ভিতরে আমরা কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সেজদা দিতে পারি নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدق الله العظيم. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا ماتر ہوتا خاکی پاکی ہوتی ہے بے خاکسار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। কচুয়াদাহ পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মহোদয়, বিশিষ্ট সমাজসেবক জনাব জিনাত আলী মণ্ডল, আজকের কোরআন কারীমের মাহফিলে যিনি সভাপতির পদে বসে আছেন তার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো দ্বারা তার জীবনকে আলোকিত করুন, সকলে বলেন আমিন। আজকের ইন্তেজামের সম্মানিত প্রধান অতিথি আমার বাজি ডান পাশে বসে আছে, মাজলুম মানুষ, বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী। সত্য পথে থাকলে সারা জীবনে জুলুম নির্যাতনের শিকার হতে হয়, কথা কন ঠিক কিনা? মাজলুম মানুষ জনাব মহর আলী মণ্ডল, কোরআন কারীমের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে আসার সুযোগ পেয়েছেন, আল্লাহ যেন এভাবেই কোরআনের অতিথি করে কাল কিয়ামতের ময়দানে তারে কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের ইন্তেজামের সম্মানিত প্রধান মেহমান, প্রধান মুফাসসির, আমাদের সকলের প্রিয় মানুষ, কুষ্টিয়া জেলার গৌরব, আমার সম্মানিত শিক্ষক, আলোচক, ধর্মীয় টিভি, বিটিভি ও মাই টিভি ধর্মীয় আলোচক আলহাজ মুফতি আব্দুল হান্নান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা আরো দোয়া করছি তিনি যেন দীর্ঘ হায়াত পেয়ে তার যে বলিষ্ঠ কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে তিনি দীর্ঘ সময় কোরআনের কারীমের কথাগুলি মাঠে ময়দানে বলে যাচ্ছেন, বলছেন, বলবেন, এমনই শুভ কামনা তার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই খেদমতকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার পূর্বাহ্নে আলোচনা রেখে ধন্য করেছেন, অত্যন্ত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ আলোচনা কোরআনে হাকিম থেকে করতেছিলেন মেহেরপুর জেলার কৃতি সন্তান মোহতারাম মাওলানা শাহ হাবিবুর রহমান। আল্লাহ পাক তার কণ্ঠকে কবুল করুন, কোরআনের ময়দানে একজন দায়ী হিসাবে তারে কবুল করুন, জোরে বলেন আমিন। তারই পূর্বাহ্নে মাগরিবের নামাজ থেকে আলোচনা পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব মহোদয় মাওলানা শাহিন মাহমুদ কাসেমি। আল্লাহ পাক তার খেদমতকে কবুল করে পশ্চিমপাড়া অঞ্চলে যত মানুষ আছেন সে মানুষগুলির কাছে তিনি যেন কোরআনের কথাগুলি বিশুদ্ধ পন্থায় তুলে ধরতে পারেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডান এভাবে বসে আছেন দাওয়াতি মেহমান শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনিস আলী মণ্ডল, অন্যান্য অতিথিবৃন্দ, এই মঞ্চ পরিচালনার দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম মাওলানা খায়রুল ইসলাম সাহেব সহ স্নেহের কচি কাছা পিতৃতুল্য মুরব্বিকরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পদ্মার অন্তরালে সম্মানিত মা এবং বোনেরা, এ মঞ্চে বসে আছেন ফুলবাড়িয়া নয় মসজিদের সম্মানিত খতিব মহোদয় মোহতারাম মাওলানা শরীফুল ইসলাম সহ সকলকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ শাহী দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা এমন একটি পরিবেশ দীর্ঘ একটি প্রতীক্ষার পর আমরা ফিরে পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এমন একটি চমৎকার পরিবেশ যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন শত শহীদদের রক্তের বিনিময়ে। এই এমনই ইন্তেজামে কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহ পাকের দরবারে আমরা যে গোলাম, তিনি আমাদের মালিক মনিব, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে হৃদয়ের গভীর থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে চাই, জ্ঞাপন করছি।
হৃদয়ের গভীর থেকে ঘোষণা করছি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের একটি ইন্তেজাম বাগান এখানে উপস্থিত করেছেন এলাকার যুব সম্প্রদায় এবং সার্বিক সহযোগিতা এলাকার মুরব্বিকরাম। এই ইন্তেজামে আমরা আসতে পেরে খুশি হয়েছি নাকি কষ্ট পেয়েছি? খুশি হয়েছি আমরা। কোরআনের মাহফিলে আসার সুযোগ যদি কোনো মানুষ পায়, নিশ্চয় মনে করতে হবে, নিঃসন্দেহে মনে করবেন সেই লোকটিকে ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই দিনের কাজ করার সুযোগ দেন। আল্লাহ যাকে পছন্দ করেন শত শত মানুষের ভিড়ে সেই লোকটিকে ইসলামের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া ভিন্ন কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে, সামাজিক মান মর্যাদা দিয়ে, ক্ষমতা দিয়ে বিপদে ফেলতে চান, কিন্তু যাকে আল্লাহ পছন্দ করেন তাকে কোরআনের জ্ঞান দান করেন। এই জ্ঞানের দ্বারা সমাজ আলোকিত হবে কাল কিয়ামতের ময়দানে। তিনি যেন মুক্তি পেয়ে যান, আল্লাহ পাক যেন তাকে জান্নাত দান করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই কোরআনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম হচ্ছে এমন একটি আলোকবর্তিকা, কোরআন শরীফ হচ্ছে এই মানবতার জন্য এমন একটি আলোকবর্তিকা, এমন একটি লাইট পোস্ট। কোরআনে কারীম শুধুমাত্র ধর্মীয় কোনো গ্রন্থ নয়, কোরআন শরীফ পৃথিবীতে আসছে এমন একটি কল্যাণ কাজে আঞ্জাম দেওয়ার জন্য। দুনিয়ার মানুষগুলি যদি সেই চিন্তাগুলি করে, ভাবনা করে, কোরআন শরীফ নিয়ে গবেষণা করে, আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষরা শোনো, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ هُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন কারীমের মধ্যে আমি যা নাজিল করেছি আর্ত মানবতার জন্য আছে। এখানে এমন চমৎকার কিছু শুভ সংবাদ আছে, মানবতার জন্য এমন কল্যাণকর কিছু দিক নির্দেশনা এই কোরআন শরীফের মধ্যে আছে। মানুষের জন্য পথ প্রদর্শন, মানুষের জন্য দয়া রহমত, এবং মানুষের জন্য এমন এমন কিছু শুভ সংবাদ, যেই শুভ সংবাদগুলি দিয়ে মানুষের সমাজ জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনের নানান অঙ্গনে যেখানে কোরআন কারীমের প্রয়োজন হয়েছে, সেই জায়গায় কোরআন এত বেশি অবদান রেখেছে, পৃথিবীর মানুষেরা যা চিন্তা করতে পারবে না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এটা তোমাদের জন্য এমন একটি চমৎকার আলোকবর্তিকা। আমরা আবার জানতে চাইলাম, আল্লাহ কিভাবে সেটা আমাদের জন্য আলোকবর্তিকা তোমার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জানিয়ে দিলেন, শোনো তোমাদের জন্য কেমন আলোকবর্তিকা। তোমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় যখন জান্নাতের ভিতরে একটি ভুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারে বহিষ্কার করলেন। স্ত্রী সহ পৃথিবীতে দুইজন ব্যক্তি দুইটা প্রান্তরে অবতারিত হলো। একজন চলে গেলেন শ্রীলঙ্কা, অন্যজন চলে গেলেন সৌদি আরবের জেদ্দায়। শত সহস্র দিন ধরে তারা চোখের পানি ফেললেন, আল্লাহ পাকের কাছে কাঁদলেন, প্রার্থনা করলেন, মন খারাপ করলেন, নিজেদের কর্মকাণ্ডের জন্য তারা অনুতপ্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় তাদেরকে আশা হত না করে তাদেরকে ক্ষমা করলেন, আশা দিলেন, সম্মান করলেন। কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক সেই ঘটনা আমাদেরকে শোনালেন। আমাদের জন্য সেখানে আশার আলো রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাম তাদের চোখের পানিগুলিকে আমি সম্মান করলাম। দীর্ঘদিন তারা কাঁদলেন, চোখের পানি ফেললেন, অনুতপ্ত হলেন। অনুতপ্ত হৃদয় নিয়ে আমার কাছে বারবার যখন প্রার্থনা করলেন, আমি বললাম, তোমরা এখান থেকে নেমে যাওয়ার পরে
তোমাদের কাছে একটি মেসেজ যাবে, একটি গাইড বুক যাবে, এমন একটি বার্তা যাবে যেইটা তোমাদের কাছে পৌঁছালে তোমরা যদি কেউ অনুসরণ করো, সেই কথাগুলি বোঝো আর মানব জীবনে আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়ার ভিতরে কোনো ভয়, দুঃখ, দুর্দশা কোনো কিছুই রাখবো না। আর কিয়ামতের মাঠে থাকবে না কোনো চিন্তা, হতাশা। আমি আল্লাহ তাআলা যে জান্নাত থেকে তোমাদেরকে নামিয়ে দিলাম, ওই জান্নাত আবার তোমাদেরকে ফিরায় দেবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের জন্য সুসংবাদ, এটা হলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, এটা হচ্ছে আমাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা মহা খুশির কারণ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসুন শ্রদ্ধা ভরে আমরা পেশ করি দরুদ ও সালাম মানবতার সেই শিক্ষকের প্রতি, যিনি পৃথিবীতে এসে কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, শত মানুষের শত জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করেছেন, কিন্তু ইসলামের পথ থেকে কখনো সরে যান নাই। আমাদের একটুখানি জ্বর হলে, নাক দিয়ে পানি ঝরলে, ঠান্ডা লাগলে, কোমর ব্যথা করলে, ওই দিনকে আমরা নামাজমুখী হতে চাই না। কেউ কেউ আফসোস করে আর বলে ফেলি যে আল্লাহ পাক আমাকে ছাড়া কাউকে খুঁজেই পায় না, আমার রোগ যেতেই চায় না। এরকম লোক আমরা আছি না নাই? আছি। এই পরিস্থিতির ভিতরে আমরা এই কথা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অপরাধী হয়ে যাব। বান্দা আল্লাহ পাকের কাছে এমন একটি বান্দা হিসেবে সাব্যস্ত হবেন যিনি কৃতজ্ঞতা আদায় করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে সামান্য একটু পরীক্ষার মধ্য দিয়ে আমি দেখে নিতে চাই আমার সঠিক বান্দা কারা, নির্ভেজাল বান্দা কারা আর ভেজাল বান্দা কারা। ওইটা দেখার মধ্য দিয়ে আমি আল্লাহ পাক জান্নাতের সুসংবাদের ফায়সালা দুনিয়ার মধ্যে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে রাসূল এত জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করার পর দিনের পথ কখনো ছেড়ে যান নাই, আসুন শ্রদ্ধা ভরে সেই রাসূলের সাথে আমরা দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, যেহেতু মেহমান যথাসময়ে উপস্থিত হবেন, আমি কোরআনে কারীম থেকে আপনাদেরকে তাফসীর শোনানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা বেছে নিয়েছি। কোরআন কারীমের সূরা আল মুদ্দাসসিরের 40 থেকে 44 ক্ষুদ্র ক্ষুদ্র 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াত আপনারা শুনেছেন। এই কথার ভিতরে বাংলা অনুবাদ, যে আরবি কথা আপনারা শুনেছেন, তার সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে কিছু মানুষ পরস্পরকে দেখবে, খোশ গল্প করবে, চরমভাবে তারা জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে আবেগে আপ্লুত হবে। তারা চিন্তা করবে, আমরা দুনিয়ার মধ্যে ছোট ছোট কিছু কাজ করেছি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে খুশি হয়ে এত কল্যাণ দান করেছেন, এত রহমত দিয়েছেন, আমরা তো এত ভালো কাজ দুনিয়ার মধ্যে করে আসি নাই। আল্লাহ বলবেন, যে বান্দা, দুনিয়ার মধ্যে যে ক্ষুদ্র কাজের আঞ্জাম দিয়েছিলে, আমি আল্লাহ পাক সেই কাজকে বৃদ্ধি করে, বড় করে, বাড়াতে বাড়াতে এত বেশি বড় করে ফেলেছি, যার প্রতিফল তোমারে আজকে আমি দেখাতে চাই। কোনো ক্ষুদ্র ব্যবসায়ী যদি ছোট থেকে শুরু করে একটা সময় গিয়ে অনেক বড় ব্যবসায় রূপ দান করতে পারে, আমি আল্লাহ তোমার ওই কাজকে ছোট দিয়ে শুরু করেছিলাম, আজকে হাসরের ময়দানে তার বিরাট প্রতিফল দান করলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক হাসরের মাঠে জান্নাতি মানুষকে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত দান করবেন, এগুলি দেখার পর জান্নাতীরা আবেগে আপ্লুত হবে। আল্লাহ এত নিয়ামত আমরা পেয়েছি, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। কিন্তু আশ্চর্য হয়ে সমাজের কিছু মানুষ লক্ষ্য করবে, জান্নাতের ভিতরে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি না, যারা আমাদের সমাজের বিভিন্ন জায়গায় আমাদের সাথেই কাজ করেছেন, চাকরি করেছেন, ব্যবসা করেছেন, সমাজের নেতৃত্ব দিয়েছেন, রাজনীতি করেছেন। সমাজের কোনো কাজ ছিল না যেই জায়গায় এই লোকগুলির পদচারণা ছিল না, সব জায়গায় ছিল, কিন্তু আজকে জান্নাতের ভিতরে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। জান্নাতি মানুষগুলি একজন আরেকজনের দিকে লক্ষ্য করবে, চেয়ে থাকবে, প্রশ্ন করবে, বিস্ময় সূচক দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করবে, ভাই তোমাকে জান্নাতের ভিতরে দেখতে পাচ্ছি, আমিও তোমার সাথে আছি, কিন্তু আমার সমাজের আর 5 জন মানুষকে আমরা দেখতে পাচ্ছি না। এর কারণটা কি? চলো না আমরা জান্নাতের ভিতরে খুঁজে দেখি সেই লোকগুলি কোথায় আছে। দুনিয়ার ভিতরে যেই চেহারা পেয়েছেন,
সেই চেয়ার আল্লাহ পাক পরস্পরকে চিনার জন্য সামান্য পরিমাণ রাখবেন, যেন দুনিয়ার স্মৃতি আমরা মোটেই ভুলে না যাই। একজন আরেকজনকে দেখে খুব সহজে চিনা যাবে, চিনতে পারবেন, কিন্তু লক্ষ্য করে দেখা যাবে এই সমাজের ভিতরে কিছু মানুষকে আমরা জান্নাতে খুঁজে পাচ্ছি না। একজন আরেকজনকে প্রশ্ন করবে, চলো চলো জলদি করে যাই জান্নাতের ভিতরে খুঁজে দেখি সমাজের সেই মানুষটি কোথায়, যার সাথে আমরা সমাজে ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি, অর্থনীতি, সমাজ, রাজনীতি সব কিছু করেছি, কিন্তু আজকে জান্নাতে তারা নাই। আল্লাহর বান্দাকে খুঁজি, চলো তার সাথে আমরা আজকে দেখা করতে চাই। জান্নাতে খুঁজে পাবে না। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে জান্নাতের গ্লারিতে তারা বসে লক্ষ্য করবে, পাশ দিয়ে জাহান্নাম দেখা যায়। সেই জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে জ্বলে, জাহান্নামের আগুনের লেলিহান শিখা যখন আকাশের দিকে উঠে যাবে, সেই আগুনের ভিতর দিয়ে কিছু মানুষকে আগুন টেনে তুলবে, আবার নিচের দিকে ছেড়ে দেবে। এই আগুনের ভিতরে লক্ষ্য করে দেখা যাবে এই সমাজের একদল মানুষ সেই আগুনের ভিতরে পুড়ে শেষ হয়ে যায়। আর তারা বারবার চিল্লায়, চিৎকার করে, বাঁচাবার মতো পথ তারা কোনোদিন খুঁজে পাবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কঠিন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। জাহান্নামী লোকগুলিকে খুঁজে পাওয়া গেল, জান্নাতের কোথাও তাদের খুঁজে পাওয়া গেল না। জান্নাতি মানুষগুলি জাহান্নামী লোকগুলিকে জিজ্ঞেস করছে, আল্লাহর বান্দাগুলি, তোমাদের কাছে জানতে চাই, একই সমাজে আমরা বসবাস করলাম, একসাথে দীর্ঘ 60 বছর শেষ করলাম, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিলেন, অথচ তোমরা আজকে জাহান্নামে আসছো, কোন কারণে তোমাদের কাছে জানতে চাই। আল্লাহ পাক অবাক করে দিয়ে কোরআন কারীম নাজিল করে আমাদেরকে জানালেন, জাহান্নামীরা কি জবাব দেবে সেই কথাগুলি আমরা জানতে পারলাম। জাহান্নামীরা জান্নাতীদের লোকের প্রশ্নের জবাবে তারা অবাক করে দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার অনেকগুলো কারণ, তার মধ্যে প্রথম নম্বর কারণ হচ্ছে দীর্ঘ সময় আমরা পেয়েছিলাম জীবনে এই সুস্থ শরীর, সুস্থ চলাফেরা, সব কিছু ঠিকঠাক মতো করেছি, কিন্তু এই দীর্ঘ হায়াতের ভিতরে আমরা কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সেজদা দিতে পারি নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়ি নাই, এজন্য প্রথমে আমরা জাহান্নামে আসছি। জাহান্নামে আসার 1 নম্বরের কারণ হচ্ছে বেনামাজি হওয়া, বেনামাজি থাকা, আল্লাহ পাককে সেজদা না দেওয়া, সুস্থ শরীরে আজান শোনার পর ঘরের ভিতরে চুপ মারে বসে থাকা, দোকানপাটে বসে সময় কাটানো, মসজিদ ভালো লাগে না, আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, কোরআন বুঝতে ভালো লাগে না, বাজে কাজে যতটা মজা পাই ইসলামের কাজে ততটাই খারাপ লাগে, এমন শ্রেণীর লোক সমাজে আছে না নাই? এই সংখ্যাই তো সবচেয়ে বেশি। ইসলাম ভালো লাগে না, ইসলাম বাদে যা আছে সব ভালো লাগে। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই লোকগুলিকে বেছে বেছে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, জাতির সামনে উন্মোচন করে দিবেন। জাহান্নামে আসার 1 নম্বরের কারণ হচ্ছে আল্লাহর দুনিয়ায় যে হায়াত পেয়েছিলাম তার ভিতরে আমরা কোনোদিন আল্লাহর সেজদা দেই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক শ্রেণী আমাদের সমাজে আছে, নামাজ, কালাম, আল্লাহ, রসুল, পরকাল, জান্নাত, জাহান্নামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা কিচ্ছু নাই। যারা নামাজ আদায় করেন, মাঝে মধ্যে ভুল ত্রুটি বিচ্ছুটি হয়, আল্লাহ পাক এদের ক্ষমা করার কথা বলেছেন, কিন্তু সেই মানুষগুলিকে নিয়ে ট্রল করে, সেই মানুষগুলিকে নিয়ে হাসাহাসি করে, সেই মানুষগুলো নিয়ে বাজে মন্তব্য করে। আর তারা নামাজ আদায় করে না, এই ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে নামাজ আমরাও পড়বো, আগে ইমান ঠিক করি তারপরে পড়বো। এই গ্রুপ আছে না নাই? ইমান পরিশুদ্ধ করি, ইমান ঠিক করি, তারপর মসজিদে যাব, আল্লাহর সেজদা করব, তার আগে আমরা নামাজ আদায় করব না। আপনারা বলেন, পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিয়া বাদে আর অন্য কোনো পন্থায় কি ইমান পরিশুদ্ধ করা যায়? যায় না তো। কোন সুযোগ কোরআন শরীফের ভিতরে আছে এরকমটা আমাদের জানা নাই। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে এই গ্রুপ মনে করে যে নামাজ না পড়লে ইমান পরিশুদ্ধ করা যায়, ভিন্ন কায়দায় করা যায়। এই অবস্থায় কবে যে 60 বছর শেষ হয়ে গেল তারা বুঝতেই পারল না।
জীবনের পড়ন্ত বেলা এসে গেল, 60টা বছর কবে শেষ হলো, কোমরে যন্ত্রণা শুরু হলো, কোমরের হাড়টা বাঁকা হয়ে গেল, আর তো সেজদা দিতে পারে না। জীবনের শেষ সময়ে সেজদা দিতে মন চাই, সে সময় কোমর তো আর সহ্য করে না, মসজিদেও যেতে পারে না। চোখের পানিগুলি ফেলেন আর ফেল ফেল করে মানুষের দিকে তাকিয়ে থাকেন, অবুঝ শিশুর মতো হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, মানুষের বার্ধক্য যখন উপনীত হয়, মানুষের বুদ্ধিগুলো হারিয়ে যায়, লোপ পেয়ে যায়, সে সময় তার ভিতরে শিশু সুলভ কিছু আচরণ নামে তার ভিতরে ঢুকাই দেয়। জীবনের পড়ন্ত বেলা এসে জীবনের শৈশব, কৈশোর, যৌবনকালের সকল হিসেবগুলি আর কোনোভাবে মিলতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সবাই তাকে টার্গেট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষেরা, যাদেরকে তোমরা ইমানদার মনে করো কিংবা যারা ইমানের ঘোষণা দিয়েছো, সেই লোকগুলিকে আমি বলতে চাই, তোমরা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস যদি থাকে, কোন ক্রমে তোমরা মুসলমানের মতো করে না হয়ে মৃত্যুবরণ করো? আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ না করে কেন তোমরা মৃত্যুবরণ করো? সেটা তো হতে পারেই না, হতে পারেই না। আমি আল্লাহ তাআলা এমন মানুষকে কোনোদিন গ্রহণ করব না। ইসলামের সাথে সম্পর্ক থাকলো না, আল্লাহকে ভয় করলো না, তার ব্যক্তি জীবন, পরিবার জীবন, জীবনের কোনো জায়গায় ইসলামের আলো ছিটে ফোটা পর্যন্ত থাকলো না। আমি আল্লাহ তাআলা এই অবস্থায় যখন মানুষটাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলাম, তার জন্য দোয়া করা হলো, কোরআন খানি করা হলো, তার জন্য লম্বা মাহফিল করা হলো, সারা রাত জেগে জেগে কোরআন শরীফ হাফেজে কোরআন দুলে দুলে পড়লো, ফজর নামাজ পড়ে দোয়া করে চলে গেল। আল্লাহ বলছেন, এই মানুষটির জীবনের শুরুতে কোরআন থাকলো না, শেষ জীবনে কোরআন থাকলো না। আমি আল্লাহ তাআলা এই মানুষের জন্য রহমতের দরজা, আল্লাহর জান্নাত কোনোদিন কখনোই তার জন্য খুলব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। যারা আমার প্রতি ঈমান আনলো, আমারে বিশ্বাস করলো, আমারে কোনো দিন দেখলো না, কিন্তু আমার কথাগুলি হৃদয়ে ধারণ করলো, দিনের বেলায় যা করলাম আল্লাহ পাক সেটা দেখেন, রাত্রে বেলায় যা করলাম সেটাও আল্লাহ পাক দেখেন। এই চিন্তা করলো, জমিনে নামাজ কায়েম করলো, নামাজ কায়েম করার পরিবেশ করে দিল, নিজে পড়লো, মানুষকে উদ্বুদ্ধ করলো। আমি আল্লাহ তাআলা এই কাজগুলি যারা আঞ্জাম দিলেন, আমি যে সম্পদ তাদেরকে দিয়েছি, সেই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করলো। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলিকে আমি ইমানদার হিসাবে ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলি যদি ইমানের পরিচয় দিয়ে দেয়, সেই লোকগুলির মর্যাদা, সম্মান আল্লাহর কাছে অনেক বেশি বৃদ্ধি পায়। আমি আল্লাহ তাআলা শুধু সেটা বৃদ্ধি করব না, সেই লোকগুলির জন্য আমি সম্মানের দরজা দুনিয়ায় যেমন খুলে দেব, আবার এই লোকটির জন্য পরকালীন জীবনে, দুনিয়ার জীবন শেষ করার পরে এমন রহমত বরকতের রাস্তা উন্মোচন করে দেব। দুনিয়ার মানুষেরা তার জন্য লাঞ্ছনা দিতে, তার বিরুদ্ধে মিথ্যা পরিচালনা করবে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, তার জন্য দুনিয়ার মানুষেরা দোয়া করবে, আবার পরকালীন জীবনে আল্লাহ পাক তার জন্য রেখেছেন জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তিকে তাম দুনিয়ার মানুষগুলি অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, তার উপরে মিথ্যা প্রচারণা যতই চালাক, আল্লাহ বলছেন আমি তার জন্য রহমতের দরজা দুনিয়ায় যেমন উন্মোচন করি, পরকালীন জীবনে তার জন্য খুলে দিই আসমানের দরজা। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেছেন তোমাদের পরবার নেই, অনেক অনেক দিনে পরবার নেই। নামাজি ব্যক্তিগুলি যে সময় বিপদে পড়েছেন আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছি, তোমরা কি সে কথা ভুলে গেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে? ক্ষমতা পাওয়ার পরে কিংবা যৌবনে পা রাখার পরে, সুস্থ শরীর পাওয়ার পরে তোমরা যারা মনে করো এইভাবে জীবন যাবে, আর কোনোদিন আমার জীবন বার্ধক্যে যাবে না, শরীরের চামড়াগুলি গুছাবে না, চুলগুলি সাদা হবে না, কবরে যাওয়া লাগবে না, এমন চিন্তা যারা করো তারাই দুনিয়ার ভিতরে ক্ষতি করা, বন্ধের নামে মিথ্যা মামলা করা, ষড়যন্ত্র করা, মানুষকে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় যেমন সাহায্য করেন, বিপদের ভিতরে নিবেদিত হলেও আল্লাহ তারে সাহায্য করেন। আবার বিশাল পাথরের নাই, বিশাল পাহাড়ের নাই তাদের দেহ, তাদের মাথাগুলি মসজিদের গম্বুজের নাই, আর দেহর কাঠামোগুলি এত বেশি বৃদ্ধ, এত বেশি বড়, যা দেখলে বর্তমান সময়ের মানুষগুলি ভয় পেয়ে যাবে, এমন বিভৎস শরীর কাঠামো। সেই জায়গায় মুসা আলাইহিস সালামের দুর্বল দুইজন উম্মাহ নামাজি ব্যক্তি, আল্লাহ পাক তাদেরকে কেমন করে সাহায্য করেন। আর এই ব্যক্তির দায়িত্বগুলি কি? আল্লাহ বলছেন তুমি নামাজ নিজে পড়ো এবং ওই মানুষগুলিকে নামাজের দায়িত্ব বোঝাও। দিনের দাওয়াত নিয়ে দুইজন ব্যক্তি সেখানে পৌঁছে গেলেন। একজন ব্যক্তিকে ধরার পর তাৎক্ষণিক তারা হত্যা করলেন, মেরে ফেললেন। আরেকজন ব্যক্তিকে তারা ধরে নিয়ে গিয়ে রাষ্ট্রপ্রধানের সামনে উপস্থিত করে দিলেন। বাদশাকে বলছেন, বাদশাহ মহোদয়, এমন একজন মানুষকে আমরা ধরে এনেছি যিনি কোনোভাবেই আমাদের সাথে, তার কথাবার্তা, তার সংস্কৃতি, সভ্যতা, তার আচার আচরণ, বিশ্বাস আমাদের সাথে মিল করে না। এমন এক সৃষ্টিকর্তার দাওয়াত আমাদের সামনে এনেছে, যেই সৃষ্টিকর্তাকে যদি আমরা মানতে চাই আমাদের চেয়ারগুলি সমাজ থেকে হারায় যাবে, অন্য মানুষের প্রভুত্ব কর্তৃত্ব আমাদের উপরে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান বাদশা বুঝতে পারলো, যেই কথাগুলি বলেছেন মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে দুইজন মানুষ এসেন, তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেন আসছো এই জায়গায়, কি বলতে চাও, কিসের দাওয়াত তোমরা এনেছো? সঙ্গে সঙ্গে সেই লোকগুলি বললেন, আমরা আসছি এমন একজন পয়গম্বরের পক্ষ থেকে যিনি সত্যের উপাসনা করেন, তার নাম হচ্ছে মুসা, আর তিনি যেই পথে দাওয়াত দান করেন সেই পথ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমাল্লাহ। তিনি বললেন মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে দাওয়াত নিয়ে তোমাদের দরবারে এই দেশে আমরা আসছি। মুসা আলাইহিস সালাম যে আল্লাহ পাকের অনুসরণ করে সেই কাজটি আমরা তোমাদের দেশে করতে চাই। এ কথা বলার সঙ্গে সঙ্গে সত্যের অনুসারী যারা, তারা তো নির্বিঘ্নে নির্ভয়ে জীবন দেওয়ার জন্য রাজপথে যে কোনো সময় যেতে পারে, প্রস্তুত থাকে। কিন্তু মিথ্যার অনুসারী যারা, তারা তো সব সময় সত্যকে ভয় পায়। কথা বলে ঠিক কেন? চরম ভয় পায়। সত্য যদি প্রচার হয়ে যায়, উন্মোচন হয়ে যায়, উদ্ভাসিত হয়ে যায়, মিথ্যা সমাজের আর কোনো জায়গায় জায়গা থাকবে না। মিথ্যাবাদীকে মানুষ আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না। সমাজের সন্ত্রাস, লুট, ডাকাত, চুরি, হাইজাকার, জিনা, ব্যভিচার, এগুলি যখন মানুষ জেনে যাবে, মিথ্যাবাদীকে কেউ আর ভরসা করবে না, চাইবে না, সম্মান করবে না। বাদশা বুঝে গেল মুসা আলাইহিস সালামের উম্মত যেই অনুসারী হয়ে যেই দাওয়াত দিয়ে আমাদের মাঝে আসছে, দাওয়াত দেওয়ার জন্য, যেই কথাগুলি প্রচার করার জন্য আসছে, সেই কথাগুলি যদি আমরা গ্রহণ করি আর যদি প্রচার করি, তাহলে কোনোভাবেই আমাদের সমাজে কোনো জায়গা থাকবে না। একজনকে হত্যা করা হলো, আর একজনকে বলা হলো ধরে নিয়ে গিয়ে
জেলখানায় ঢুকাই দাও, কোনোদিন তারে সেই জায়গা থেকে বের করা হবে না। এই লোকটি আমাদের রাজ্যে প্রবেশ করেছে এবং যা বলতে চাই সেই কথাগুলি তোমরা কারোর সামনে প্রকাশ করো না। রাজ্যের মানুষগুলি যদি সব কথাগুলি জেনে যায় আর বুঝে ফেলে, তাহলে এই সমাজের চোর কারা আর ভালো মানুষ কারা, তাদের চরিত্র তোমাদের সামনে খুলে ঘুরে প্রকাশ পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কোনো ভয় পেলেন না, মন খারাপ করলেন না, যেহেতু আল্লাহর পথে যারা কাজ করেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআন দিয়ে সাহস দিয়েছেন, সৎ সাহস জুগিয়েছেন। কোরআনে কারিম দিয়ে আল্লাহ বলছেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, সেই মানুষগুলি তোমাদের উপরে প্রতিশোধ নেওয়ার প্রথম কারণ হচ্ছে এই লোকগুলি চোর নয়, ডাকাত নয়, সন্ত্রাস নয়, হাইজাকার নয়, লুটেরা নয়। তাদের এক নম্বরের অভিযোগ, অপরাধ হচ্ছে তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে। মহাপরাক্রমশালী আল্লাহ পাকের প্রতি তারা আস্থা এবং ঈমান আনার কারণে এই সমাজের ইসলাম বিদ্বেষী কিছু মানুষ তাদের পছন্দ করতে পারে না, সহ্য করতে পারে না, যার কারণে নিরপরাধ মানুষগুলিকে ধরে ধরে জেলখানার ভিতরে আবদ্ধ করে। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক আছে কিনা? আবার ভাইগুলি মুসা আলাইহিস সালামের সেই উম্মাকে ধরে নিয়ে তারা কারাগারের মধ্যে নিক্ষেপ করলেন। প্রতিদিন সকাল সন্ধ্যা যে সময় তিনি সুযোগ পান, তখন তো 5 ওয়াক্ত নামাজের কোনো বাড়তে পৃথিবীতে আসে নাই। মাত্র বেলায়, রাতের বেলায় নির্ধারিত কিছু সময়ে তাহাজ্জুদের নামাজ আল্লাহর সাথে পড়ার সুযোগ ছিল। যখন তিনি সুযোগ পান পরিচ্ছন্ন পবিত্র হয়ে, আমার ভাইয়েরা অনেক অসংখ্য মূর্তিগুলোর সামনে নিয়ে আল্লাহরে সিজদা করেন। কিন্তু জেলখানার অসংখ্য মানুষগুলি মনে করেন যেই 2 জন কয়েদিকে ধরা হলো, একজনকে হত্যা করা হলো, আর একজন ব্যক্তিকে জেলখানার ভিতরে আটক রাখা হলো, ইনি মনে হয় সকাল সন্ধ্যা আমাদের সেই মূর্তিগুলোরে প্রণাম করে, মূর্তিগুলোরে সম্মান করে, মূর্তিগুলোরে ইজ্জত করে। এই কথাগুলি মনে করে তারা চিন্তা করে, এত ভালো মানুষ আমাদের দেশে তো নাই, আমরা এত পরিচ্ছন্ন হয়ে পুত পবিত্র হয়ে মূর্তিরে কখনো সম্মান করি না। কি তোমার নাম, বাড়ি কোথায়? তিনি কিছুই বলেন না। ছদ্মবেশে 1 দিন নয়, 2 দিন নয়, কয়েকটা বছর চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের পরিকল্পনা বুঝলেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ বুঝলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 দিন নয়, 2 দিন নয়, অনেক দিন এইভাবে চলে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম 2 জন ব্যক্তির কোনো সংবাদ না পাওয়ার কারণে আর একজন মানুষকে কওমে আমালিকার কাছে পাঠিয়ে দিলেন। 3য় জন মানুষ খুব সুকৌশলে যখন রাজ্যের ভিতরে পৌঁছালেন, এই লোকটিকে ধরার পরে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে দেশের অভ্যন্তরে জেলখানা আছে, সেই জেলখানায় যখন প্রেরণ করলেন, লক্ষ্য করে দেখলেন এই জায়গায় আগের সাথী যিনি 3 থেকে 4 বছর আগে দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য আসছেন, তিনি পৌঁছিয়ে গেছেন। আবার ভাইরা হযরতে মূসা আলাইহিস সালামের উম্মাকে দেখতে পেয়ে তিনি খুশি হলেন, জিজ্ঞেস করলেন, ও ভাই, কোন কারণে তুমি জেলখানায় আসছো? তুমি না দিনের দাওয়াত দিতে আসছো? তিনি সঙ্গে সঙ্গে বললেন, দাওয়াত দেওয়ার অপরাধে 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 4টা বছর আমারে গ্রেপ্তার করে রাখা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নয়, আমার একটি অভিযোগ, দিনের দাওয়াত দেওয়ার কারণে এই লোকগুলির কাছে আমি শত্রু হয়ে গেছি, দুশ্মন হয়েছি। আমার ভাইয়েরা, বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের ভিতরে বিখ্যাত দায়ী ডাক্তার জাকির নায়েককে সন্ত্রাসী সংগঠন ভারত থেকে বাধ্য করলো, বের করে দিল। তার মাথার দাম ঘোষণা করলো কয়েক হাজার রুপিয়া। জাকির নায়েক রাজনৈতিক কোনো ব্যক্তি নন, চোর নন, ডাকাত নন, সন্ত্রাস নন। একটি মাত্র কারণেই তার উপরে দেশের সরকারের এত বেশি রাগ হলো। তার প্রথম কারণ হচ্ছে তিনি কালিমার কথাগুলো উচ্চ স্বরে বলার কারণে ইসলাম বিদ্বেষীর কলিজার ভিতরে শয়তানের আগুন দাউ দাউ করে জ্বলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে ছোট্ট সোনার বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সেই দেশের কত গ্রাম সহস্র মানুষের সামনে
কালিমার কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন আল্লাহর গোলাম আল্লামা সাঈদী। একটি নয়, দুটি নয়, দীর্ঘ 46টি বছর ধরে মানুষের সামনে কোরআনের খেদমত করেছেন। কিন্তু ইসলাম বিদ্বেষীরা এই কথাগুলি সহ্য করতে না পারার কারণে তারে জোর করে সম্পূর্ণ অন্যায়ভাবে 11টি থেকে 12টি বছর জেলখানার ভিতরে রেখে কৌশলে হত্যা করলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালামের উম্মাহ বলেন, আবার এইভাবেই হত্যা করা হয়েছে। আরেকজন সাথীকে ধরে এনে জেলখানায় রাখা হয়েছে। বন্ধু, তুমি কেন আমাদের কাছে আসছো? আমরা জুলুম নির্যাতনের শিকার হয়ে ষড়যন্ত্রের মধ্যে পড়ে আছি, কোনোভাবেই তো আমরা এখান থেকে বের হতে পারি না। সকাল সন্ধান লাগিয়ে ডাকি আল্লাহ পাক যেহেতু বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি যদি বিপদের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ পাক তাকে সাহায্য করা বড় সহজ হয়ে যায়। আল্লাহ পাকের এই কথাগুলি শোনার কারণে, বোঝার কারণে, কিতাবের ধারণা আমার ভিতরে থাকার কারণে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, অপেক্ষায় আছি। আমাদের বিশ্বাস, আমাদের দৃঢ় মনোবল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আমাদের উপরে আসবেই আসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের উম্মাহ মনোবল হারালেন না, চিন্তিত হলেন না, মন খারাপ করলেন না। তিনি বলেন, সাথী ভাই, তুমি যেহেতু আসো, আমরা একসাথে আল্লাহ পাকের গুণগান করি, প্রশংসা করি। জেলখানার ভিতরে পৌঁছানোর পরে তাদের চরিত্র, চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ দেখে অসংখ্য মানুষ জিজ্ঞেস করে, তোমরা কারা? তোমাদের পরিচয় কি? কোন সৃষ্টিকর্তার ইবাদত উপাসনা তোমরা করো? হযরত মূসা আলাইহিস সালামের এই দুইজন অনুসারী বলে, আমরা হচ্ছে তারা, সেই সত্যের অনুসারী, সেই আল্লাহ পাকের অনুসারী যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন, যার কথাগুলি আমরা হৃদয়ে ধারণ করেছি। যে আল্লাহ পাককে স্মরণ করলে দুনিয়ার ভিতরে শান্তি পাওয়া যায়, পরকালীন জীবনে মুক্তি পাওয়া যায়। সে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের আমরা পরোয়া করি না, কোনো মূর্তি, গাছ, পাথরকে আমরা সেজদাও করতে পছন্দ করি না। এই সংবাদগুলি জেলখানার দেওয়াল ভেদ করে রাষ্ট্রপ্রধানের কাছে পৌঁছিয়ে গেল। রাষ্ট্রপ্রধান কথাগুলি শোনার পরে তিনি ঘোষণা করলেন, যদি এমনটা হয়, এই দুইজন মানুষকে আমরা ধরে তার ইমানের সত্যায়ন আমরা নিতে চাই, পরীক্ষা নিতে চাই। যদি পাশ করে যায়, এই দেশের সব মানুষগুলি আমরা একসাথে ইসলাম কবুল করব। আর যদি ফেল করে যায়, যেই সত্তার পরিচয় জেলখানার ভিতরে মানুষের সামনে দিয়েছে, এমন কোন সৃষ্টিকর্তা যদি না থাকে, এমন কোন সত্তা যদি না থাকে, ওই দুইজন ব্যক্তিকে আমরা ওই দিনে শিরচ্ছেদ করব, শুলে চড়াবো। আমার ভাইরা, নির্ধারিত দিন এসে গেল। দুইজন ভাইয়ের কাছে এই কথাগুলি যখন পৌঁছালো, তারা বিপদের আশঙ্কা মোটেই করলো না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনলেন আর বিশ্বাস করলেন, আমাদের এই দুনিয়ার কোনো মানুষ যদি সাহায্য না করে, আসমানের মালিক যিনি আছেন তিনি কখনোই চুপ থাকবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনের ভিতরে বিশ্বাস নিয়ে তারা দৃঢ়তার সাথে বুঝতে পারলেন, বলতে লাগলেন যে আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে সাহায্য করেছেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, তিনটা কঠিন বড় বড় বিপদের ভিতরে থেকে যে মানুষটি আল্লাহ পাককে ডেকেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানালেন, ইউনূস রে, তোমার শুধু ডাক শুনলাম না, তোমার ডাকে সাড়া দিলাম। আর সাড়াই শুধু দিলাম না, আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিলাম, মাছের পেট থেকে তোমারে মুক্তি দিলাম। এমন এভাবে কিয়ামত পর্যন্ত কত মানুষ বিপদে পড়বে আর আমাকে ডাকবে, আমি তোমারে যেমন এই কঠিন বড় বিপদ থেকে মুক্তি দান করলাম, ওই ইমানদার ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা এমন ভাবেই মুক্তি দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন দায়ী মনোবল থাকলো, মোটেই ভুল হলো না, কষ্ট পেল না, মন খারাপ করলেন না। তারা নির্ধারিত দিনের অপেক্ষায় থাকলো।
বাদশাহ দুইজন দায়ীকে ডাকলেন রাজদরবারে। তাদের নাম, ঠিকানা, পরিচয়, তাদের সৃষ্টিকর্তা কার উপাসনা করে সব কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন আর বললেন, দায়ীরা শোনো, তোমরা যারা ইসলাম প্রচার করতে এসে আমার রাজ্যে জেলখানায় তোমরা কয়েদি হয়ে আছো, তোমরা যদি তোমাদের সৃষ্টিকর্তার সত্য প্রমাণ দিতে পারো, আমি কথা দিচ্ছি আমি সহ রাজ্যের মানুষগুলি একসাথে আমরা ইসলাম কবুল করব। আর যদি তোমার সৃষ্টিকর্তা মিথ্যা প্রতিপন্ন হয়, তোমাদের সাহায্য করতে না পারে, তিনি যে আসমানে আছেন তার সত্য পরিচয় যদি তোমরা দিতে না পারো, তোমাদেরকে শুলে চড়ায় তোমাদেরকে হত্যা করা হবে। দিনের দুইজন দায়ী, ইসলাম প্রচারক দুইজন ব্যক্তি মন খারাপ করলেন না, ভয় পেলেন না, মোটেই তারা বিতৃষ্ণাতীত হলেন না। সঙ্গে সঙ্গে তারা সিজদায় চলে গেলেন আল্লাহর কাছে। নির্ধারিত দিন এসে গেল। বাদশা নামদা তাদের সামনে বললেন, আজ থেকে 1 সপ্তাহ আগে আমার ছোট্ট একটি মেয়ে মারা গেছেন। তোমরা যে আল্লাহ পাকের উপাসনা করো, সে আল্লাহ যদি পৃথিবীতে কোনো মানুষের অনুগ্রহ করতে পারে, কল্যাণ করতে পারে, আবার সেই মৃত মেয়েকে জীবিত করে দেখাতে হবে। এই কাজটি তোমাদের সৃষ্টিকর্তা যদি করতে পারেন, আমার বিশ্বাস করে নেব অবশ্যই তোমাদের আল্লাহ সত্য, আমাদের মূর্তিগুলো মিথ্যা, তোমাদের ইসলাম আমরা কবুল করব। কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। নির্ধারিত দিন চলে গেল। কবর খনন করে সেই লাশগুলো উত্তোলন করা হলো। কবর খনন করে বাদশার লামিয়ের লাশটা উত্তোলন করা হলো। দুইজন দায়ী সিজদায় চলে গেলেন। আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, তুমি যদি এই কওমে আমালিকা বিশাল সম্প্রদায়ের কাছে তোমার ইসলাম প্রচার করতে চাও, ইসলাম পৌঁছিয়ে দিতে চাও, আল্লাহ এর চেয়ে মক্ষম সময় আর হতে পারে না, এর চেয়ে উপযুক্ত পরিবেশ আমাদের জীবনে আর হয়তো হতে পারে না। যে কঠিন বিপদে আমরা পড়লাম, আল্লাহ আজকের এই দুর্দিনে তোমার সাহায্য আমাদের প্রয়োজন। সিজদায় আল্লাহ পাকের কাছে কাঁদছেন আর সাহায্য চাইছেন। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব হিসাবে গ্রহণ করলো, স্বীকার করলো এবং এই কথার উপরে টল থেকে গেল, এই মানুষগুলির জন্য কোনো ভয় নাই, দুঃখ নাই। তারা যদি বিপদে পড়ে যায়, কঠিন জুলুম অত্যাচারের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র আস্থা, ঈমান, বিশ্বাস থাকার কারণে এই মানুষগুলিকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় চলে গেলেন, চোখের পানি ছেড়ে বলছেন, আল্লাহ আজকের দিনে তোমার সাহায্য যদি না আসে, আমাদের দুইজন মানুষকে জীবন দিতে হবে। আর তোমার সাহায্য যদি পেয়ে যায়, এ রাজ্যের ভিতরে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করার সুযোগ পাবে। চোখের পানিগুলো ছাড়ে। কোরআন শরীফ দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন, নামাজিরা ধৈর্য এবং সিজদা দিয়ে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ পাক তোমাদের কল্যাণ করব, সাহায্য করব। কিন্তু আমরা যখন বিপদে পড়ে যাই, আল্লাহকে ডাকার পরিবর্তে আমরা সঙ্গে সঙ্গে মানুষের কাছে আগে ছুটে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা যদি বিপদে পড়ে যাও, আগে জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদের সাহায্য করব। বদর প্রান্তরে 313 জন মুসলমান যেমন ভাবে বিপদে পড়ে বিশ্বনবীর চোখের বিনিময়ে 1300 মতান্তরে 1000 সৈন্যকে বিদায় করলাম, মুসলমানদের বিজয় দান করলাম। আমি আল্লাহ তাআলা ওই সময় এত সংকীর্ণ মুসলমানদেরকে যেইভাবে বিজয় দিয়ে মুসলমানদের ছোট্ট একটি ইসলামী রাষ্ট্র উপহার দিলাম, ওই আল্লাহ এখন পর্যন্ত মুসলমানদের সাহায্য করতে পারে। মুসলমানরা যদি আমার কাছে সাহায্য চায়, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি সিজদায় গিয়ে কাঁদছেন, আল্লাহ তাআলা তোমার সাহায্য পাওয়ার জন্য আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত জরুরি। ও আল্লাহ গো, মেহেরবানি করে তোমার সাহায্য আমরা চাই।
সিজদায় গিয়ে কাঁদেন। 2 রাকাত নামাজ শেষ করলেন। তাফসীরের বর্ণনা, এক মুঠো মাটি নিয়ে তারা আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করলেন, মাটির উপরে ফুঁক দিলেন, মাটিগুলো ছুঁড়ে দিলেন সেই মৃত লাশের উপরে। সঙ্গে সঙ্গে মৃত লাশটি বসে পড়লেন, কথা বললেন। আল্লাহ পাকের নবী 2 জন দায়ের সাথে কথা বলার পরে তিনি বলছেন, আমার আব্বাজান রাজ্যের লোকগুলি, এই 2 জন দায়ী তাদের মুখ থেকে যেই কথাগুলি প্রচার করে আমাদের রাষ্ট্রের ভিতরে, যে আল্লাহ পাকের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, সেই আল্লাহর পরিচয় মহা সত্য। আল্লাহ ছাড়া আসমান জমিন পরিচালনা করবার মতো কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সত্য সাক্ষ্য দেওয়ার পরে, এই মহা সত্য সাক্ষ্য দেওয়ার পরে সেই মেয়েটা আবার তিনি শুয়ে পড়লেন, তার মানে আবার মারা গেল। কিছুক্ষণের জন্য জাগ্রত হলেন, আল্লাহর পরিচয় তুলে ধরলেন। এই কঠিন দৃষ্টান্ত দেখার পরে রাজ্যের রাষ্ট্রপ্রধান তিনি অবাক বিস্ময়ে তাকিয়েছেন আর চিন্তা করছেন, সারা জীবন মূর্তি পূজা করলাম, যে মূর্তিগুলোকে আমরা সম্মান করলাম, কাঁধে করে বহন করলাম, এইগুলি কোনো মানুষের কল্যাণ করতে পারে না, মানুষের উপকার করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের জন্য কোনো কল্যাণের পথ উন্মোচন করতে পারে না। ও রাজ্যের মানুষেরা, আসো আসো, আমরা আর বেঈমান থাকবো না, কুফরির মধ্যে থাকবো না। নামাজি ব্যক্তিকে আল্লাহ কেমন করে সাহায্য করে তার দৃষ্টান্ত তোমাদের সামনে এই 2 জন দিনের দায়ী দেখে দেখালেন। আসো আসো, জলদি করে আমরা সে আল্লাহর অনুসারী হই। সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালামের 2 জন অনুসারী, এই 2 জন অনুসারীকে সাথে নিয়ে রাজ্যের যত অসংখ্য অজস্র ইহুদি খ্রিস্টান ছিলেন সকলে মিলে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও বালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম কবুল করার পরে সেই মানুষটির উপরে আমি আল্লাহ পাক নামাজ ফরজ করেছি, কিন্তু মুসলমানের বাচ্চা মুসলিম মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে নামাজ আদায় করে না, নামাজ ভালো লাগে না। বাজার ঘাট যত পরিমাণ সময় যায় ততই ভালো লাগে। মসজিদে গিয়ে যদি 1 ঘন্টা নয় 30 মিনিট পর্যন্ত জুমার দিনে থাকার সুযোগ হয়, কলিজার মধ্যে ছটফট করে কখন এখান থেকে বের হয়ে যাব। কিন্তু বিশ্বাস করো, আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে ব্যক্তি নামাজ আদায় করলেন তিনি মুসলিম থাকলেন, আর যিনি নামাজ আদায় করলেন না তিনি ওই সময় থেকে কাফের হয়ে গেলেন, নামাজ অস্বীকারী হলেন, আল্লাহর বিধান অস্বীকারী হলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আমাকে মেরাজের রাত্রিবেলায়
এমন একটি জায়গায় নেওয়া হলো, বিশাল পাথর প্রস্তর খণ্ড পড়ে আছে, বালিকা রাশির মধ্য দিয়ে আমি চলে যাচ্ছি। এবার লক্ষ্য করে দেখি সেখানে নারী পুরুষকে প্রচন্ড আকারে লোহার মুগুর দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হচ্ছে। সঙ্গে সঙ্গে বডিখানা পড়ছেন এক জায়গায়, আর দেহখানা ছিটকিয়ে গিয়ে একটি জায়গায় পড়ছেন। তার দেহ থেকে মাথা একবারে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি রাসূল হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এরা কারা? এদের পরিচয় কি? কোন কারণে এই লোকগুলির উপরে এমন জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানো হচ্ছে? সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলি হচ্ছেন তারা যেই লোকগুলি সুস্থ শরীর নিয়ে সমাজে চলাফেরা করেছেন, বসবাস করেছেন, আজান শুনেছেন কর্ণকুহুরের ভিতরে দিয়ে, কিন্তু একটি মুহূর্তের জন্য মসজিদে যান নাই, আল্লাহর সেজদা দেন নাই, নামাজে পড়ে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের সুস্থ শরীরের উপরে লোহার মুগুর এইভাবে আঘাত করে করে, যেই দেহ দুনিয়ার ভিতরে সুরক্ষা দিয়ে দীর্ঘদিন তারা হেফাজত করেছিলেন, আল্লাহর কোনো কাজে লাগাতে পারেন নাই, সেই দেহের উপরে আল্লাহ রাব্বুল আমিন এমন শাস্তি প্রয়োগ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার নামাজি ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন, নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, সেই ব্যক্তির এত খুব কাছে আমি অবস্থান করি, তিনি যখন সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলা বলি, ও নামাজি ব্যক্তি, তুমি আমার প্রশংসা করলে, আমার বড়ত্ব মহত্ব ঘোষণা করলে। আবার বান্দা যখন বলেন আর রহমানির রহিম, তুমি পরম করুণাময়, রহমতের দয়ালু, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার কথার জবাব দিলাম, বান্দারে তুমি আমারে করুণাময় বললে, তুমি আমারে রহমতের আধারে বললে। আবার যখন বান্দা বলেন সঙ্গে সঙ্গে আপনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আমি আল্লাহ বললাম, বান্দারে তুমি শুধু বিচার দিবসের মালিক নও। এই কথাগুলি যখন ঘোষণা করেছেন, আমি আল্লাহ তাআলা তোমার ব্যাপারে ঘোষণা করলাম, আমি আল্লাহ তাআলা বিচার দিবসে তোমারে মাফ করে দিয়ে সুখী সমৃদ্ধ একটি জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওই সংকীর্ণতার ছোট্ট কলিজা নিয়ে পরিচয় করালে আমার ব্যাপারে যে আমি আল্লাহ পাককে ভয় করছি, সেই বিচার দিবসে না জানে কি হয়। এত কিছু যখন ঘোষণা করলে, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই মুসলমানেরা নামাজ আদায় করতে চায় না। নামাজ আদায় করলে কেউ কেউ আছে আবার সারা জীবন নামাজ পড়ে যায়, কিন্তু সুদ ছাড়তে পারে না, এরকম লোক আছে না? নাই। নামাজ থেকে এক পয়সার শিক্ষা তারা গ্রহণ করে না। নামাজ পড়ার পরে জনগণের সম্পদ লুটতরাজ, মানুষের ফাঁকি দেওয়া, মানুষের সাথে প্রতারণা করা, এই কাজগুলি আর ছাড়তে পারে না। এই অবস্থায় জীবন চলে যায়। নামাজ তাদেরকে শিক্ষা দিতে পারেনি, নামাজ তাদের জন্য কোনো কল্যাণ করতে পারেনি, নামাজ তাদের জন্য কোনো উপকার করতে পারেনি। এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে নামাজের মৌলিক শিক্ষা জীবনের সকল অঙ্গনে গ্রহণ করে আমরা যেন আল্লাহ পাকের কাছে একজন সঠিক নামাজি হয়ে নিজেকে উপস্থাপন করতে পারি। সকলে বলেন আমিন। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমার পরম স্নেহের রয়্যাল মাহমুদ সৌদি প্রবাস এবং কোচদাহ পশ্চিমপাড়া যুব সম্প্রদায়, তার অত্যন্ত কষ্ট করে এই ইন্তেজাম আজকে রেডি করেছেন কোরআনে কারিম শোনানোর জন্য, সকলকে ধন্যবাদ দিয়ে তাদের জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি।